যারা সহযোগ্য তাদের জায়গা বাংলাদেশে হয় না। চাঁদাবাজ, সন্ত্রাস, সুদখোর, ঘুষখোর, জেলাখোর, মানুষের জমি দখলকারী, এই সকল দাঙ্গাবাজদের জায়গা বাংলাদেশে হয়। সহযোগ্য যারা আল্লাহর আইন কায়েমের চেষ্টা করে তাদের জায়গা বাংলাদেশে হয় না। কি এরকম হচ্ছে কি হচ্ছে না? যার যত বেশি ঈমান তার তত বড় পরীক্ষা আসবে। আল্লাহর আইন অনুযায়ী চলতে গেলে শত বাধা বিপত্তি। ব্রাহ্মণখালী ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সাবেক সফল চেয়ারম্যান মোহতারাম ডাক্তার আফতাবউদ্দিন আহমদ সাহেব, চেয়ারম্যান 15 নং টাঙ্গাবো, সাবেক চেয়ারম্যান 15 নং টাঙ্গাবো ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের প্রধান বক্তা নন্দিত মুফাসসির কোরআন, সুরিত কণ্ঠের অধিকারী, অত্যন্ত সাহসী, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইকরামুল হক সাহেব, চাঁপাইনবাবগঞ্জ। আমার আগে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণাবলী নিয়ে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব, খতিব সুলতানপুর দরগা পাড়া শাহী জামে মসজিদ টু গাজীপুর, আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন। তার আগে আলোচনা করেছেন মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব, সিনিয়র মুহাদ্দিস মুফতি দারুল হুদা মুহিউস সুন্নাহ মাদ্রাসা পুকুরিয়া মুহতামিম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কওমি মাদ্রাসা। মাহফিল পরিচালনায় আছেন আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা মুজাম্মিল হক। সম্মানিত উপস্থিতি, শুরুতে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমতের বদৌলতে দীর্ঘ কত বছর পর, 17 বছর পর, আমি 17 বছরের আগে এখানে আলোচনা করেছি, দীর্ঘ 17 বছর পর আলহামদুলিল্লাহ কালীবাজার প্রাইমারি স্কুল মাঠে যে রবের অশেষ মেহেরবানিতে তাফসীরুল কোরআন মাহফিল আজকে শুরু হচ্ছে। এই জন্য নত শিরে, হৃদয় অবনত চিত্তে, সবটুকুন আবেগ উজাড় করে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে গোলাম হিসাবে স্রষ্টার শুকর আদায় করি নেই, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আমাদের মনিবের শিখানো তরিকা অনুযায়ী তারই প্রশংসা করে নিলাম। আবার বলি আলহামদুলিল্লাহ। এটা তাফসীরুল কোরআন মাহফিল, আজে বাজে কথা বলার কোনো সুযোগ নাই। আমি যে সূরা থেকে আলোচনা করবো এই সূরাটা এখানে নাই, এটা কোরআনে নেই, একটু চেঞ্জ করে নিলেন, এটা উল্টা পাল্টা। বন্ধুগণ, বুঝে শুনে বলতে হবে, এই জমিনের মালিক কে? আল্লাহ। আকাশের মালিক? আমার আপনার মালিক আল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছে। কোন সূরা?
আমি বললে আপনারা বলবেন হ্যাঁ এই সূরা এটা তো পারি সবাই। সূরা নাস, মালিকিন নাস, মানুষের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তিনি আমাদের ওলি, তিনি আমাদের অভিভাবক। কে? আল্লাহ। নিজের ইচ্ছায় আসি নাই, কার ইচ্ছায় আসছি? যাবো কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় আসছি, আল্লাহর ইচ্ছায় চলে যেতে হবে, তাই তো? মাঝখানে যে 50, 60, 70 বছর জীবন, এটা কি নিজের ইচ্ছায় চালালে হবে? হবে? তাহলে আসলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়। মাঝখানে যাকে যে সময় আল্লাহ দিয়েছেন সেই সময়টুকুনো চলতে হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এতে কোনো সমস্যা আছে? কথা বলুন। সমস্যা নাই। আমরা সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নেতা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত, তাই না? আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার আদর্শে আমরা কি হব? কি হব? উজ্জীবিত হব। তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের নেতা। কি? লিডার। লিডার কে? আল্লাহর রাসূলকে বাদ দিয়া কোন ব্যক্তি যদি অন্য কাউকে নেতা মানে তার ঈমান নাই, সে বেঈমান। কি বলছি? আল্লাহ রাসূলকে নেতা যদি কেউ না মানে, এই নেতা শুধু নামাজে মানলে হবে না, তাশাহুদে, আযানে, ইকামতে মানলে হবে না, সর্বত্র নেতা মানতে হবে। কাকে? রাসূলকে। রাসূলকে যদি কেউ নেতা না মেনে, আযানে, ইকামতে, তাশাহুদে রাসূলকে নেতা মানে, আর যদি বাইরে এসে রাসূলকে নেতা না মানে, সে যত হজ করুক, যাকাত দেখ, রমজান মাসে রোজা রাখুক, শেষ বেঈমান, সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। শহরে, বন্দরে, অলিতে গলিতে চিকামারে লেখা আছে আমি অমুকের আদর্শের সৈনিক। লজ্জা লাগে না তোমার? তুমি না মুসলমান? তোমার লজ্জা থাকা উচিত। আমি কারো সৈনিক নয়, আমি আল্লাহর সৈনিক, রাসূলের উম্মত। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই জন্য আল্লাহর গুণ ইবাদত করা লাগবে এবং রাসূলকে নেতা মানতে হবে। রাসূলকে নেতা মানতে যাদের আপত্তি আছে সে হলো বেঈমান, সে মুনাফিক। আমি বলি নাই, কে বলছে? কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোন সূরা? গাভীর নামে একটা সূরা আছে, সূরা বাকারা, আয়াত নাম্বার 8। কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মাঝে কিছু সংখ্যক মানুষ আছে আল্লাহ এবং তার পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, নিজেকে ঈমানদার হিসাবে ঘোষণা করে, মাথায় টুপি দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বা পরে, আতর পরে, সুরমা পরে, তসবির দানা টিপে, কিন্তু নিজেকে সে ঈমানদার হিসেবে জাহির করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি সে ঈমানদার না। ওয়ামা হুম বিমুমিনিন, সে একজন বেঈমান। সে কি? বেঈমান। কেন না? সে নবীকে নবী মানে ঠিকই, আংশিক মানে, নেতা মানতে রাজি না, লিডার মানতে রাজি না। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা লাগবে। নেতা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নেতা মানতে কোনো আপত্তি আছে? কথা বলুন, আপত্তি আছে? আমি আমার আলোচনা করতে চাচ্ছি সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমা থেকে। আলোচনা বিষয়বস্তু বাংলায় বলে দিচ্ছি। আমরা কেন আল্লাহর আইন মানব? আল্লাহর গোলামি কেন করব? আমরা আল্লাহর আইন কেন মানব? আল্লাহর আইন আছে না? কোরআন হলো কার আইন?
আইনের কিতাব। কোরআনটা কিসের কিতাব? আইনের কিতাব। জীবনের সকল ক্ষেত্রে গোলামি করব কার? আল্লাহ। কেন করব? কারণ আছে না নাই? প্রশংসা কার করব? বলুন কার? আল্লাহর। কেন করব? বন্ধুগণ, কেন আল্লাহর প্রশংসা করব? একজন নামাজি 24 ঘন্টায় 30 থেকে 35 বার 5 ওয়াক্ত সালাত যিনি আদায় করে, সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? 10-12 দিন পরে রমজান মাস, রমজান মাসে সূরা ফাতিহা কমপক্ষে 50 থেকে 60 বার পড়বে। আমরা পড়বো না ইনশাআল্লাহ? তারাবির নামাজ সহ কি 50-60 বার পড়বো না? সূরা ফাতিহার শুরুতেই বলা হয়েছে, আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কেন করব? রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের স্রষ্টা। তিনি হলো জগৎ সমূহের সৃষ্টিকারী, লালন পালনকারী, সত্য না মিথ্যা? এই পৃথিবীতে কে আমাদেরকে বানিয়েছেন? কে আমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন? কে আমাদেরকে শোনার জন্য কান দিলেন? কে দেখার জন্য চোখ দিলেন? দুনিয়ার সমস্ত মজাগুলো ভোগ করার জন্য একটা জিহ্বাকে দিলেন, মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য 28 থেকে 32টি দাঁত দিলেন, আবার দিয়েছেন সুন্দর 2টি ঠোঁট, একটি জিহ্বা। সত্য না মিথ্যা? দুনিয়ার যত নাজ নেয়ামত মজা কে ভোগ করে? জিহ্বা। এই জিহ্বাকে দিয়েছেন। কথা বলুন, কে দিয়েছেন? যদি জ্বর এসে যায় তাহলে মুক্তাগাছার মন্ডা, পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই তিতা হয়ে যায়। কি হয়ে যায়? তিতা হয় না? তাহলে জ্বর আনাই কে? আবার দূর করে কে? সবকিছু আল্লাহ করে। তার আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? কথা বলুন, মানার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ইয়াসিন 35 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, এই পৃথিবীতে বান্দারে অনেক নাজ নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। কেন দিয়েছি বান্দা? এই যে শীত সিজন চলে যাচ্ছে, শীতের ফল চলে যাচ্ছে, গরম মৌসুমে আবার আমজাম কাঁঠাল আসতেছে, কি আছে না? বন্ধুগণ, শীতের ফলগুলো চলে যাচ্ছে, শীত চলে যাচ্ছে, ফলও চলে যাবে। আঙ্গুর, বেদানা, কমলা, আপেল, তাই না? এগুলো কে দেয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেয়। শীত যখন চলে যাবে, গরম যখন এসে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমের মাঝে মুকুল আসতেছে কিনা, কাঁঠাল গাছে কাঁঠাল ধরতেছে, ধরে নেই? কে করছে এগুলো? বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ইয়াসিনের 35 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। বান্দারে, তোমরা যে নাজ নিয়ামত ভোগ করো, ফল ফলাদি খাও, এগুলি তোমাদের হাতের কামাই না, আমি আল্লাহ তোমাদেরকে করে দেই। বলো দেখি, কে করে দেয় এগুলি? বন্ধুগণ, শীতের মৌসুমে লাউ শাক দিয়ে, 2-1টা সিম দিয়ে আর কয়েকটা আলু দিয়ে যদি শাক পাকানো যায়, গরম ভাত দিয়ে খেলে পরে মনে হয় যেন গুস্তের তরকারি ফেল। সত্য না মিথ্যা? কি আমাদের দেশে খায় না এটা? ঢাকাতে আমরা খাই না? যাই হোক, এই লাউ কে দিল? লাউয়ের ডুবা কে দিল? এগুলো খাওয়ার পরে যদি আপনি গান গান, লাউয়ের আগা খাইলাম, ডুগা খাইলাম, আরো খাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মুদের বই রাগি। কি শিরিক হবে না ইবাদত হবে? কি হবে বলুন? শিরিক হবে। শিরিক হবে, কি হবে না? লাউ বানাইলো আল্লাহ, ডুগা দিল আল্লাহ, গান গাইলাম কার? প্রশংসা করলাম কার? হ্যাঁ, বৈরাগী। তাহলে শিরিক হলো না? বন্ধুগণ, কবি বলেছেন, মিষ্টি তিক্ত জাল মশলা দুধ মধু চিনি
মাছ মাংস ফল মূল যে কতই দিলেন তিনি, উদ্দেশ্য শুধু তোমরা করবে বন্দেগী তার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। প্রশংসা কার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের। বন্ধুগণ, আমরা কেন তার আইন মানব, কেন তার গোলামি করব? জবাব তো পেলেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে কারিমায় দিয়েছেন। আল্লাহ দেন নাই রাব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের কি সৃষ্টিকর্তা, লালন পালনকারী। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হন নয়, আকাশ এবং জমিন সৃষ্টি করে ক্ষান্ত হননি, সব লালন পালন কে করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন করে থাকেন। বন্ধুগণ, চিন্তা করে দেখুন, আধুনিক বিজ্ঞান বলছে 10 কিলোমিটার উর্বর জমিতে যত পোকামাকড় আছে, 10 কিলোমিটার চতুর্দিকে 10 কিলোমিটার উর্বর জমিতে যত পোকামাকড় আছে, তাদের সংখ্যা হলো পৃথিবীতে যত মানুষ আছে তার সমপরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? এগুলোকে কে খাওয়ায়? কথা বলুন, কে খাওয়ায়? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে শুরুতে সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে লক্ষ্য করে সুন্দর করে বলেছেন 21 নম্বর আয়াতে কারিমায়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, নাস উবুদু, তোমরা গোলামি করো কার? দাসত্ব করো কার? কি মসজিদ মাদ্রাসায় রুকু সেজদাতে শুধু না সর্বত্র? আজানে ইকামতে রুকু সেজদায়, মসজিদে মাদ্রাসায় খানকায়, অফিস আদালত কোর্ট কাছারি সচিবালয় সহ, সংসদ ভবন সহ, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন শুরু থেকে একেবারে আন্তর্জাতিক পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে গোলামি করা লাগবে কার? যদি বলুন কার? আল্লাহর। এখন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ তাআলা কেন তোমার ইবাদত করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে 21 নম্বর আয়াতে কারিমার মাঝে বলছেন, বান্দারে আমি শুধু এমনি এমনি তোমাকে আমার গোলামি করতে বলি নাই। নাসউবুদু রাব্বাকুমুল্লাযী, আমি এমনি বলি নাই ও আমার মানব সম্প্রদায় তোমরা গোলামি করো আল্লাহর, এমনি এমনি বলি নাই। কেন করব? কারণ কি? আল্লাযী খালাকাকুম, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? বলুন, কে বানিয়েছেন? অনস্তিত্ব থেকে অস্তিত্বকে দান করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। শুধু তাই করেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোকে তো সৃষ্টি করেছি আমি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলি, তোমাদের পূর্বে যারা ছিল, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তাদেরকে কে বানাইছেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত সমস্ত বনি আদমের স্রষ্টাকে, রিজিক দাতাকে, হায়াত দাতাকে, মওত দাতাকে। সুতরাং সে আল্লাহর গোলামি করা লাগবে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সর্বত্র কার গোলামি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে। এছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। বলুন, অন্য কারো গোলামি করা যাবে না। বন্ধুগণ, সূরা দাহরের 1 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহর বান্দা, তোমার জীবন থেকে এমন একটি সময় অতিবাহিত হয়ে গিয়েছে
তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না, নাপাক পানির ফোঁটা ছিলে, ওই পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। সত্য না মিথ্যা? কে অস্তিত্ব দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া 58 এবং 59 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনুল কারীমে বলেছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাহলুকুনাহু আম নাহনুল খালিকুন। বান্দারে, তোমরা তোমাদের যৌন ক্ষুধা, যুবকের চাহিদা মেটাবার জন্য একজন স্বামী তার স্ত্রীর সাথে অতি রমণ ক্রিয়া করে, অতি রমণ ক্রিয়ার মাঝে যে নুতফা বের হয়ে যায়, তার থেকে বাচ্চা কি তোমরা তৈরি করে থাকো না আমি আল্লাহ তৈরি করি? কে করে? কে করে থাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার গোলামি করা লাগবে কেবলমাত্র জীবনের সকল ক্ষেত্রে আমার গোলামি করো। এটাই হলো কোরআনের দাবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যেন মানুষ জীবনের সকল ক্ষেত্রে গোলামি করে আল্লাহর। কার? যিনি বলুন কার? আমরা কি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে সক্ষম হয়েছি না অক্ষম? মসজিদে ইবাদত করি আল্লাহর, রুকু করি আল্লাহর, সাজদা করি আল্লাহর, মসজিদ থেকে বেরিয়ে আসলে আল্লাহর গোলামি করতে আর ভালো লাগে না। টেন্ডারবাজি, সাদাবাজি আছে না নাই? কারে মাইরা কারে খামো ধর, আছে না নাই এরকম? হ্যাঁ, মদ, তারি, হিরোইন, গাঁজা, ইয়াবা, মামা, খালা, কি এগুলি খাইয়া যুব সমাজ খেয়েছে, একেবারে নষ্ট, পোষা গান্ডা হয়ে গিয়েছে। আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে পারি নাই। আমি বলছিলাম আকাশ এবং জমিন কার? আল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি করা লাগবে। সকল সৃষ্টিটি কারাই মানে, কথা বলুন, কারাই মানে আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানে। বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। ওয়া আমার বান্দারা শুনে রাখো, আফাগায়রা দীনিল্লাহি, আলিফটা হলো আলিফ ইসতিফামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, তোমরা কি চাও আমি আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়ে অন্য কোন সৃষ্টির অন্য কোন মতাদর্শের অনুকরণ করতে? অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, করে কি করে না? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গোলামি করে কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। এজন্য কবি বলেছেন, এ বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সবাই মানিল তাহার আপন প্রভুকে। এ বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সবাই মানিল তাহার আপন প্রভুকে। শুধু যে মানুষ হলো যে বেহুশ মানিল না তাহার আপন প্রভুকে। সত্য না? মানুষ নুন খায় আল্লাহর, গুণ গায় মিস্টার ইবলিসের। সত্য না মিথ্যা? নুন খায় আল্লাহর, গুণ গায় কার? শয়তানের। বন্ধুগণ, কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সূরা হাশরের 1 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? তাকাবুলের 1 নম্বর আয়াত, সূরা সাফের 1 নম্বর আয়াত, সূরা জুমার 1 নম্বর আয়াত, সূরা হাদীদ। হাদীদ মানে হলো লোহা। কি লোহা? সাহাবায়ে কেরামের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লোহার নামে একটা সূরা নাযিল করেছেন, সূরা হাদীদ। আছে না নাই? আছে না? হাদীদ মানে কি? লোহা। লোহা দিয়ে কি করে? কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করো। কি কথা? কোরআন পড়তে হবে, বুঝতে হবে,
কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যদি কেউ বাধা দেয়, তাহলে লোহা দিয়ে তরবারি বানাও, তরবারি ভালো করে বুঝাও, বুঝ যদি না মানে তরবারি দিয়ে সাইজ করো। এই জন্য লোহা দিলাম। এই লোহা শুধু দেয় নাই দাসিনী খন্তা বানাবার জন্য, কি দাসিনী খন্তা বানাবার জন্য খালি লোহা দিল না, মেশিন গান, স্টেন গান, কি এগুলি কি দিয়া বানা? বন্দুক কি দিয়া বানা? লোহা আছে না নাই কিছু অংশে? অবশ্যই আছে। এই লোহা আল্লাহ দিয়েছে রবান্ধানে। একদিকে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করাবে, সমাজ চালাবে। কোরআনের সমাজ চালাতে যে যদি কেউ বাধা দেয়, তাকে সুন্দর করে বুঝাও, বুঝানোর পরে যদি না মানে, তাহলে এই লোহা দিয়া আল্লাহ রাসূল লোহার হেলমেট পরতেন কি পরতেন না? কি যুদ্ধের ময়দানে 27টি যুদ্ধে রাসূল অংশগ্রহণ করেছেন। কি ছিল মাথায়? লোহার কি ছিল? হেলমেট ছিল। ছিল কি ছিল না? তাহলে শুধু এই হেলমেট রাসূল ব্যবহার করেছেন, তাই না? আমরা কি ব্যবহার করি এগুলি? না, এগুলি ব্যবহার করা যাবে না। শুধু ইল্লাল্লাহ জিকির করো মসজিদে, তাই না? এগুলি করলে হবে না। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআনের সমাজ কায়েম করতে হবে। বাধা দিলে মোকাবেলা করা লাগবে, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মুসলমানদের সেই রকম সাহস, শক্তি, কওয়াত অর্জন করতে হবে, তাই না? চেতনা থাকতে হবে, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি। কিন্তু মুসলমানদের চেতনা নাই এখন আর। এগুলি কি আমাদের অন্তর থেকে কি হয়ে গেল? বিদায় হয়ে গেছে। আমাদের রক্ত জমে গেছে। কি হয়েছে? রক্ত জমে গেছে। বন্ধুগণ, এই আয়াতগুলোর মাঝে আমি যে কয়েকটি সূরার আয়াত বলছি, 5টি সূরার 5টি আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোন জায়গায় বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরা জুমার 1 নম্বর আয়াতে কারিমায় বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারা শুনে রাখো, এই পৃথিবীর যত সৃষ্টিজীব রয়েছে, যত পশু পাখি রয়েছে, সমস্ত পশু পাখি, সমস্ত সৃষ্টিজীব আমার রবের তাসবিহ তাহলিল পাঠ করে। জোরে বলি সুবহানাল্লাহ। কবি বলেছেন আয়াতের আলোকে, পশু পাখি মানব দানব হাজারো হাজার মাখলুকাত। পশু পাখি মানব দানব হাজারো হাজার মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। সুবহানাল্লাহ বলবেন না? সকল সৃষ্টিজীব গোলামি করে কার? কথা বলুন, কার? বন্ধুগণ, পৃথিবী বলো না সূর্য বলো? কথা বলুন, সূর্য সূর্য বলো না পৃথিবী বলো? পৃথিবী মানচিত্র আছে না আমাদের? পৃথিবীর মানচিত্রটা, বিশ্ব মানচিত্রটা সামনে এনে দেখবেন, বাংলাদেশ এই চশমা দিয়া খুঁজে পাবেন না। একটা কলমে ফুটাই যে, মুরব্বী বলছে ফুটা দশমিকের মতো, তাই না? যদি বাংলাদেশ এই হয়, তাহলে আমার আপনার অস্তিত্বটা কোথায়? আমার আপনার অস্তিত্ব কোথায়? ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, স্বাস্থ্যের ব্যবটি করি কি করি না? আল্লাহ দুলাই দূষিত করে দিয়ে মুহূর্তের মাঝে করে কি করে না? আবু লাহাব অর্থের গরিমা দেখাইছিল, তার 8 কেজি স্বর্ণ ছিল, বলছিল স্বর্ণ দিয়ে বিক্রি করে মুহাম্মদকে মারার জন্য চেষ্টা করব। কাকে মারার জন্য? মুহাম্মদকে মারবো। স্বর্ণ ছিল তার। তার স্ত্রীর গলায় ছিল বিরাট এক স্বর্ণের হার, বলছে হার বিক্রি করে মুহাম্মদকে মারার জন্য আমি উঠে পড়ে লেগেছি, লাগবো যতদিন বেঁচে থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আছে না নাই? তার অর্থ বিত্ত পুরোটাই আল্লাহর কাছে কোনো কাজে
আসে নাই। বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি পৃথিবী থেকে সূর্য বড় কয় গুণ বড়? 100 গুণ বড়, 1000 গুণ বড়, কত? 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? পৃথিবী থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্য কারণ মানে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চাইতে খোলা আকাশে যাওয়ার সময় আকাশের দিকে তাকাইয়া দেখবেন ছোট ছোট তারকা মনে হয় যেন হাতের মুঠায় 1 ডজন লওয়া যাবে, ঠিক কিনা? ছোট ছোট না? কোন কোন তারকা এমন করে, কোন তারকা স্থির, কোন তারকা উল্কা পিণ্ড এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যায় কি যায় না? যায় না। উল্কা পিণ্ড বলে বিজ্ঞানীরা, তাই না? বন্ধুগণ, মনে হয় যেন হাতের মুঠায় 1 ডজন নিতে পারবো, সত্য না? কিন্তু সূর্য পৃথিবী থেকে যে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চাইতে খোলা আকাশে যে তারকা দেখা যায়, এই তারকাগুলো সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বড়। বলি সুবহানাল্লাহ। পৃথিবী থেকে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়। সুবহানাল্লাহ। এই তারকা বন্ধুগণ, আকাশে রাতের বেলায় উঠে, চাঁদ উঠে, আকাশে চাঁদ উঠে, আবার সূর্য উঠে। সূর্য যেমন আল্লাহর আইন মানে, চাঁদ কার আইন মানে? কথা বলুন, কার আইন মানে? যদি আল্লাহর আইন না মানতো বন্ধুগণ, সূর্য উঠে পূর্ব দিগন্ত থেকে, রাস্তার মাঝে আকাশে আবার চাঁদ থাকে। কোনদিন কি জীবনেও শুনেছেন যে সূর্যের সাথে তারকা সংঘর্ষ লেগে, সূর্যের সাথে চাঁদের সংঘর্ষ লেগে সূর্য ছিটকে পড়ে গেল জাপান, আবার চাঁদটা পড়ে গেল বাংলাদেশে? এরকম হয়েছে? কথা বলুন, হয়েছে? হয় নাই। নিজস্ব কক্ষ ভরে তারা বিরাজমান করছে। সূর্য যেমন আল্লাহর আইন মানে, চাঁদও কার আইন মানে? কথা বলুন, কার আইন মানে? তারকাগুলো কার আইন মানে? আর মানুষ চালায়, একটু চিন্তা করে দেখুন, ময়মনসিংহ থেকে ঢাকা একটা গাড়ি যায়, শৌখিন বলেন, আলমেশিয়া বলেন, যায় না? গাড়ি যায়। এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করার জন্য, চালাবার জন্য একজন ড্রাইভার আছে না নাই? কি আছে? ড্রাইভার আছে। ড্রাইভারকে সহযোগিতা করার জন্য আছে হেল্পার, আছে না নাই? ঢাকা যখন ঢুকে বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ আছে না নাই? একবার বলে এদিকে যান, আরেকবার এদিকে। ড্রাইভার আছে, তারপরে হেল্পার আছে, ট্রাফিক পুলিশ আছে। এত কিছু থাকা সত্ত্বেও জনমের মতো প্রায় দিন অ্যাক্সিডেন্ট হয়ে বাস খাদে পড়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহর আইন ওরা মানে। এই আইন মানার কারণে সূর্যের সাথে কোনোদিন চাঁদের অথবা তারকার কোনো সংঘর্ষ হয় না। আর মানুষের তৈরি করে, মানুষ চালায়, এর ভিতরে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? হয় না। বন্ধুরা, আমি বলতে চাই, সূর্য যদি আল্লাহর আইন মানে, চাঁদ যদি আল্লাহর আইন মানে, তারকা যদি আল্লাহর আইন মানতে পারে, এবার বলুন দেখি পানি কার আইন মানে? কথা বলুন, পানি কার আইন মানে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়া দিলেন, ফেরাউনকে নদীর মাঝে ফালাইয়া চুবাইলেন না? রাস্তা ছিলাম, হয়ে যাচ্ছি না, সময় পাবো না, রাস্তা ব্লক করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাতাস প্রবাহিত করলেন, এবার ঢেউ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলেন, ও পানি, ফেরাউনের নাক দিয়ে মুখ দিয়া আর লোমকূপের গুড়া দিয়া ভিতরে প্রবেশ করতে থাকো। সাইকেলে ফুটু বলে অথবা গাড়ির চাকায় পাম দিলে যেমন ফুলে, এবার ফুটকা মাছের মতো ফুলতে লাগলো। কে? ফেরাউন কি ডুবে নাই? ডুবে মারলো। পানি দিয়া, কি দিয়া মারলেন? বলুন দেখি, পানি কার আইন মানে? কথা বলুন, কার আইন মানে? বন্ধুগণ, এই পানি আল্লাহর আইন মানে। আগুন কার আইন মানে? কথা বলুন, কার আইন মানে? নমরুদ তার 14 গোষ্ঠী নিয়ে
1 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করে 15 দিন পর্যন্ত লাকড়িগুলি কোন লাকড়ির পরে কোন লাকড়ি দিলে জ্বলবে ভালো, এই জন্য সুন্দর করে আগুনের অগ্নিকুণ্ড তৈরি করলেন, আগুন লাগাইয়া দিলেন, আকাশচুম্বী হয়ে গেল আগুন। নমরুদ বলল, আমাদের জাতীয় দুশমন ইব্রাহিম আলাইহিস সালাম কে আমরা মারবো, তো আলাইহিস সালাম বলে না, আমরা বলি ওকে মারবো। বিল্ডিং এর ছাদে উঠলেন দৃশ্য দেখার জন্য, তাকে ফালবি আর সে সুন্দর করে দেখবি, উপভোগ করবে জাতীয় দুশমনকে কিভাবে মারা হয়। কে? নমরুদ করে দেয় এগুলি। বন্ধুগণ, ছেলেরা ফুটবল খেলার জন্য অনেক সময় গাছে উঠে না, যদি লোক বেশি হয়ে যায় উঠে না। বন্ধুগণ, উঠে ফুটবল উপভোগ করে নমরুদ গাছের ছাদের বিল্ডিং এ উঠলো, উপভোগ করবে। আগুনে কি করে ইব্রাহিম আলাইহিস সালামের পশম পুরায়, শরীরটা পুরায় দেয়। বলুন দেখি, 14 গোষ্ঠী নিয়ে চেষ্টা করলো ইব্রাহিম আলাইহিস সালামের পুরায় দেওয়ার জন্য, করে নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ার আগেই নোটিশ করে দিলেন। সূরা আম্বিয়া 68 নম্বর আয়াতে কারিমায়, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। ও আগুন, আমার বন্ধুর জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যেও না বন্ধুর যেন আবার লেপ খাতার দরকার পড়ে, কম্বলের প্রয়োজন পড়ে, আবার এমন গরম হয়ে যেও না যেন বাতাস দেওয়া লাগে। সুবহানাল্লাহ। এই আগুন কারেন্ট মানছে, কত বলুন, কারেন্ট মানছে। আবাবিল পাখি বাদশা আবরাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছিল। ও দুনিয়ার মানুষের, আমরা কেন আল্লাহর আইন মানি না? আবাবিল পাখি কার আইন মানছিল? বলুন দেখি, কার আইন? আল্লাহর আইন মানে নাই? অবশ্যই আল্লাহর আইন মানছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আবাবিল পাখি যাও, মশকালার মতো ছোট ছোট 3টি ডানার ডান, 2টা হলো 2 পা, একটা ঠুটে নিয়ে দিলেন, ফালাইয়া দিলেন হস্তি বাহিনীর উপর। আল্লাহ বলেন, ও আবাবিল পাখি, তুমি ফালাবার দায়িত্ব তোমার হাতের উপর আর মানুষের উপর, আব্রাহার সৈনিকের উপর। আর আমার আল্লাহর দায়িত্ব হলো তুমি উপর দিয়া শুরু ফালাবে, আর উপর দিয়া ঢুকায়া নিচ দিয়া বের করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আবাবিল পাখি কারেন্ট মানছে, কথা বলুন, কারেন্ট মানছে। মুসলমান বলতে চাই, 53 বছর দেশ স্বাধীন হয়েছে, এই বাংলার মানুষ কার আইন মানেছে? আল্লাহর আইন না মানুষের আইন? কথা বলুন, কার আইন? সংবিধান কি কোরআন দিয়া চলছে? সংবিধান, বাংলাদেশ পরিচালিত সংবিধান, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এই 4টে দিয়ে সংবিধান তৈরি, আল্লাহর কোরআন নাই। এগুলো দিয়ে দেশ শাসন করাতে কি দুর্ভোগ বাড়ছে না কমছে? আল্লাহ মরে যান, আমি আপনি মরে যাব, আল্লাহ বলো জীবনে কার আইন মেনে এসেছো বলো দেখি, কার আইন মেনেছ? তবলিগ জামাতে গেলে চুঙ্গি নদীর আশপাশে যাই, গেলে দেখি কি ডাইনে চলেন, ডাইনে চলেন, ডাইনে চলেন, চলি আমরা ডাইনে। টঙ্গী নদীর তীরে যাইয়া রাস্তার কিনার দিয়া ডাইনে চলবেন, বটতলা বাজার থেকে টুক বাজার যাবেন, অথবা টঙ্গী থেকে বাড়িতে আসবেন, রাস্তার ডাইন দিয়ে আসেন না বাম দিয়ে আসেন? কোন দিয়ে আসেন? তাহলে টঙ্গী নদীর তীরে খালি ডাইন দিয়া, আর আসার সময় বাম দিয়া চলবেন। এই দ্বিমুখী নীতি অবলম্বন করার জন্য কে বলছে আপনাকে? এটা রীতিমতো আল্লাহর সাথে শয়তানি করা, দুষ্টামি করা, ইফতারি করা। সুতরাং আইন মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে। কার? আমরা কি আইন মানি? কোরআনের প্রত্যেকটা আয়াত হলো এক একটা আইন। কি এক একটা আইন? আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে এই ব্যক্তি, সমাজ, রাষ্ট্র চলুক, এটা যারা চায় না ওরা হলো কাফের, ফাসিক, জালেম। কে বলছে? যে মুসলমান, সে হোক বাইতুল মুকাররমের খতিব, সে হোক কাবা শরীফের খতিব, সে হোক মদিনাতুল মুনাওয়ারার খতিব, সে হোক না কেন বাংলাদেশ, জানা সত্ত্বে যারা দিবে না তারা জালেম। এই সাক্ষী জানা সত্ত্বে যারা দিবে না তারা জালেম। কোরআন বলছে 2 টাকা খায়া, 5 টাকা, 1000 টাকা খায়া বিচার করেছে?
আড়ালে দেখবে না তো প্রকাশ্য দরবারে বলবে না, আড়ালে যদি প্রমাণ দিতে পারেন যোগাযোগ করবেন আমার সাথে, আমি তো আপনাদের এলাকার সন্তান, যদিও ঢাকায় থেকে এলাকায় আসি। সুতরাং যারা সহযোগ্য তাদের জায়গা বাংলাদেশে হয় না। টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, সুদখোর, ঘুষখোর, জেলাখোর, মানুষের জমি দখলকারী এই সকল দাঙ্গাবাজদের জায়গা বাংলাদেশে হয়। সহযোগ্য যারা আল্লাহর আইন কায়েমের চেষ্টা করে তাদের জায়গা বাংলাদেশে হয় না। কি এরকম হচ্ছে কি হচ্ছে না? যার যত বেশি ঈমান তার তত বড় পরীক্ষা আসবে। আল্লাহর আইন অনুযায়ী চলতে গেলে শত বাধা বিপত্তি আসবে, আসবে কি আসবে না? রাসূলের আসে নাই? রাসূলের কি আসে নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে কে হতে পারে বলুন? আছে কেউ? রাসূলের চাইতে ভালো মানুষ আছে? বিশ্বাস করলে ঈমান থাকবে, বেঈমান হওয়া লাগবে, ঠিক কিনা? আমি আগেই বলেছি রাসূলকে নেতা মানতে হবে, যদি না মানেন আপনি মুনাফিক, আপনার জায়গা হবে জাহান্নামের তলদেশে। কার নেতৃত্ব মানছেন জবাব দিতে হবে আল্লাহর কাছে। কবরে যান, বাড়িতে যাবেন, আমি ঢাকা যাব, নিশ্চয়তা দিতে পারবেন? কবরে রাখলে পরে তিনটা প্রশ্ন কবর, কয়টা? আমার রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি? সেকুলারিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, বুকবাদ, বিলাসবাদ, সাম্যবাদ না মানবরূপ মতবাদ? তুমি জবাব দাও, তোমার দিন কি না ইসলাম কোনটা? 15 বছর 7 মাস 5 দিন সেকুলারিজম মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, শয়তানের মতবাদ। কোন মুসলমান যাকে মুসলমানে জন্ম দিয়েছে মরে গেলে মরহুম বলিয়া প্রচার করে, করে কি করে না? এ মুসলমান কোনদিন সেকুলারিজম মতবাদ বিশ্বাস করতে পারে না। খ্রিস্টবাদ থেকে সেকুলারিজম মতবাদের উৎপত্তি। এটা শয়তানের একটা মতাদর্শ। কার? শয়তানের মতাদর্শ। এই মতাদর্শ বিশ্বাস করি আমরা। এই বিশ্বাস যারা করে এর উপরে যদি মরে যা, তওবা যদি না করে, আমি আগেই আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ, এরা মরে গেলে ইন্না লিল্লাহি বলা জায়েজ, ইন্না লিল্লাহি বলা জায়েজ নয়, জানাজার নামাজ পড়া জায়েজ নয়, কবরের কাছে যাওয়া জায়েজ নয়। আমার কথা না কার কথা? এই কোরআনুল কারীম সূরা তাওবা 84 নম্বর আয়াত খুঁজুন। ওয়ালা তুসাল্লি আহাদিন মিনহুম মাতা আবাদা। এই সকল লোকেরা যদি মরে যায় তাহলে তারা তার কাছে যাবে না। আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আহলান সাহালান, মারহাবা মারহাবা। সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সংঘের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কালীবাজারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আহলান সাহালান, মারহাবা মারহাবা। আমি শেষ করে দিচ্ছি বন্ধুগণ। আমার কথা কেউ নারাজ হচ্ছেন? সবশেষে বলে যাই, সূরা আরাফ 54 নম্বর আয়াতে কারিমা, আলা লাহুল খালক ওয়াল আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে কার? আল্লাহর। সৃষ্টি যার, হুকুম চলে কার? চলে ইবলিসের, লেডি ফেরাউনের। কি লেডি ফেরাউনের? সত্য না মিথ্যা? সুতরাং যে আল্লাহ আমাকে বানাচ্ছে, আপনাকে বানাইছে, জমির আকাশ সবকিছু যে আল্লাহ, আসুন সে আল্লাহর আইন মানি, সে আল্লাহর। সবশেষে কথা বলে শেষ করতে চাচ্ছি, আগামী দিনে আল্লাহর আইনের পক্ষে আছেন না নেই? কারা কারা আছেন? আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েম হোক। আমরা চাই আল্লাহ আমাদের সকলের হাতকে তিনি কবুল করে দেবে বলে আমিন। যেটা বলি আমিন। হাত নামান। সবশেষে বলে যায়, আল কোরআন যেখানে
আছি সেখানে, আল কোরআন যেখানে, আমরা আছি সেখানে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। তন্ত্রমন্ত্রের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশ, ঠিক কিনা? এখন থেকে স্লোগান দেবেন, তন্ত্র মন্ত্রের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশ নামাজ রোজার পাশাপাশি কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেন। আল্লাহর এই কোরআনের কসম দিয়ে বলি, এই কোরআন বলছে আই কোরআন আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন কোথায় নিয়ে যাবে? আর যদি নামাজ পড়েন 12 দিন পরে রোজা রাখবো আর মানব বিরোধী আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবো, ফাহুয়া জুসা জাহান্নাম ওয়া ইনসামা ওয়া সাল্লা জামু ও জামা আন্নাহু মুসলিম, নামাজ পড়ে রোজা রেখে মুসলিম যাবে বলে তারপরে জাহান্নাম। সুতরাং আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আমরা সকলে দলমত নির্বিশেষে আল কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দ্বিধাহীন চিত্তে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।